আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জামের আচার তৈরি করে দেখিয়ে দেব। আমি নিয়েছি জাম, কয়েকবার পানি পাল্টে জাম আমি ধুয়ে নিয়েছি, পাকা জাম ধুয়ে দেখেন আমি কাপড়ে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে টিস্যু দিয়ে আবার মুছে তারপর নিয়ে নিয়েছি, পুরোটাই পানি আমি শুকিয়ে নিয়েছি। আর মশলা নিয়েছি আমি 1.5 চা চামচ ধনিয়া আর 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ টেলে তারপরে আদা ভাঙা বা গুঁড়ো করে নিতে হবে। আমি 3টা শুকনো মরিচ ভাগ দিয়ে নিয়ে নিলাম আর পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম, ভেজে নিচ্ছি। 1/2 চা চামচ রান্নার জিরে দিয়ে দিলাম, 1/2 চা চামচ মৌরি দিয়ে দিলাম বা মিষ্টি জিরা, একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। দেখেন তেঁতুল একটা টুকরা টুকরো করে সামান্য ভিনেগার আর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি সেই 5 ফোড়ন গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নেড়েছে। এবার আমি জাম দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নেড়েছে, তারপর আমি জাম দিয়ে দেবো। এবার আমি জাম দিয়ে দিচ্ছি, এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে রেখে দিলাম। এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি সামান্য দিয়ে নেড়েচেড়ে চেখে দেখে যদি লাগে তাহলে দেবো, স্বাদ চেখে দেখে আপনারা চিনি দিলাম। এবার আমি 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে নিলাম আর তলাতে লেগে না যায়, তাই মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে, তাহলে আর তলাতে লেগে যাবে না। আর জাম কিন্তু আচার তৈরি করতে বেশি সময় লাগবে না। এবার আমি 4 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেবো, এইভাবে চামচকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিয়ে দেবো। দেখেন জাম কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি দেখেন সিদ্ধ হয়ে কিন্তু ফেটে ফেটে গিয়েছে জাম। আমার চাট মশলার উপর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা পাবেন। চাট মশলা দিয়ে আচার তৈরি করলে কিন্তু অনেক ঘেরান হবে, আবার আচারটা কিন্তু এরকম মশলা মশলা হবে আর তেল তেল হবে, তাহলে কিন্তু খেতে খুব মজা হবে। আর নামিয়ে রাখার পরে কিন্তু আচারটা আরও কিছুটা কিন্তু মানে তেল হয়ে যাবে, শুষিয়ে নেবে যে জাম, তখন কিন্তু আরও একটু কমে যাবে তেল। দেখুন এরকম করে কী সুন্দর করে আচার হয়ে গেলে জামের আচার, খুবই মজার জামের আচার। যখন পানি শুকিয়ে যাবে তখনই কিন্তু আচার নামিয়ে। আর আমি এখন কিন্তু চুলো পুরোপুরি কিন্তু কম তাপে রেখে দিয়েছি, আপনারা কিছুক্ষণ এরকম কম তাপে রেখে যখন এরকম আচারের সুন্দর এরকম হয়ে যাবে, দেখেন মশলা মশলা তেলতে, তখন আপনারা নামিয়ে নেবেন। দেখেন আমি আচার কত সুন্দর করে বাটিতে বেড়ে নিলাম, আর কত সুন্দর হয়ে গেলো জামের আচার। জাম ভর্তা বা মাখা, জামের আইসক্রিম, তারপরে জামের জুস তৈরি করে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা পাবেন। হয়ে গেল জামের আচার। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে আপনারা লেবু রসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে আপনারা শুধু লেবু রস দিয়ে আচারটা তৈরি করে নিতে পারবেন। হয়ে গেল জামের আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।